আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন ভস্মমিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 10 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নোত্তর সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, এটা ড্যাশে প্রথমে এটা হবে সাঁওতাল মাস্টার গল্প বলে। এরপরে একের দুই ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল, এটা হবে বালক হবে সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। এরপরে একের তিন গির্জার রং ছিল, এটা হবে লাল। এরপরে একের চার দরবার শব্দটির অর্থ, এটা হবে সভা। একের পাঁচ ষষ্ঠ শব্দে সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে সহজযুক্ত থ। এরপরে একের ছয় দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে দিকযুক্ত অন্ত। এরপর একের সাত গাঢ় নীল নিম্ন রেখাঙ্কিত পত্রে, এটা হবে বিশেষণের বিশেষণ। এরপরে একের আট পদ, এটা হবে পাঁচ প্রকার। এরপর দুই দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুই দাগের একইটা আছে গল্পগুলোর থলেতে কে বন্দিনী, গল্পগুলোর থলেতে নন্দিনী বন্দিনী। এরপরে দুই যেটা আছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি কে, পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি হলেন আল মাহমুদ। এরপরে দুই তিন আছে পিলপে গাড়ি কে, পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। এরপরে দুই দিকে যেটা আছে বুনো হাঁস কিভাবে আকাশে ওড়ে, এর উত্তরটি হবে বুনো হাঁস আকাশে দলে দলে তীরের ফলার আকারে ওড়ে। এরপরে দুইয়ের পাঁচ যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো সদিচ্ছা, এটা হবে সযুক্ত ইচ্ছা সদিচ্ছা। এরপরে দুইয়ের ছয় যেটা আছে সন্ধি যুক্ত করো সংযুক্ত বাদ, এটা হবে সংবাদ। এরপরে দুইয়ের সাথে যেটা আছে সকর্মক্রিয়া কাকে বলে, এর উত্তরটি হলো যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। যেমন আমি রুটি খাই, এখানে খাইটা হচ্ছে সকর্ম ক্রিয়া। এরপরে দুইয়ের আট যেটা আছে ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, বাক্যটিতে ক্রিয়াবাচক বিশেষ্য পদ কোনটি, এটা হবে ভ্রমণ। এরপরে তিনের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের দাগে একইটা আছে ওরা বনজীবী মানুষ বনের সন্তান, এখানে কাদের বনের সন্তান বলা হয়েছে, এখানে লোধা আদিবাসীদের বনের সন্তান বলা হয়েছে। এরপর আছে তারা গরুকে যাতে বাঘে না খায় তাই কোন দেবতার পূজা দেয়, এটা হবে তারা গরুকে যাতে বাঘে না খায় তাই বরাম মায়ের পূজা দেয়। এরপরে তিনের দুই যেটা আছে বিমলার অভিমানের কারণ কি, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পূজা করে, দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার উপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়, অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎসামান্য জোটে, সে কারণেই বিমলার অভিমান হয়েছে। এতটা বলে দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে 10 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।